শখের বশে পরিত্যক্ত ডোবানালা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে মাছ চাষ করছিলেন তারা। তবে ভালো ফল পাওয়ায় শুরু করেন বাণিজ্যিক চাষ। এতে গত 5 মাসে এই পরিত্যক্ত জলাশয়টি হয়ে উঠেছে সফল জীবিকার মাধ্যম। এই উদ্যোগের পেছনে আছেন এলাকার 20 যুবক, যারা বর্তমানে সমবায় ভিত্তিতে মাছ চাষ করছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ছোট পুকুর ও নালাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই খামার। আমার সাথে প্রায় 15-20 জন আমার কাছে আসলো। আসার পরে আমি নিজে থেকে শুরু করলাম পরিষ্কার পরিষ্কার করার পরে পানি শুকাইলাম, পানি সেচ দিয়ে পানি শুকাইয়া এটাকে যত রাক্ষসী মাছ আছে সব এটাকে বাইরে করে উঠাই নিয়ে আসলাম। প্রায় 1 মাস এটাকে আমি খালি রাখলাম। খালি রাখার পরে জাল আনলাম, বাঁশ আনলাম এবং আইনা আস্তে নতুন করে পানি ছাড়লাম। পানি ছাড়ার পরে আজকে 4-5 মাস চলে মাছ ছাড়ছি আলহামদুলিল্লাহ। তো মাছ ছাড়ার পরে প্রথম আমরা একটু ভয়ই ছিলাম যে অবস্থাটা কী হয়। পরবর্তীতে এখন যা দেখতেছি মাছের যে গ্রো, মাছের যে অবস্থা আপনি নিজেরাই দেখলেন যে মাছের যে কী অবস্থা। খাবার দিলে মাছ পাগল হয়ে যায়, আমাদের হাতে চলে আসে। এখন আমি তালি দিলে আমার কাছে মাছ চলে আসে। ময়লা আবর্জনা পরিষ্কার করে এখানে কিছু সংখ্যক যুব সমাজ মাছ চাষ করছে। মাছের মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল। তা দিন শেষে বিকেলে যে একটা পরিবেশ সৃষ্টি হয়, এখানে একটা ছোট ছেলে মেয়ে বা নারী সমাজ সবাই হাঁটাচলা করে এই মাছের সৌন্দর্য বা মাছের চলাচল দেখতে আসে তারা। তারপর মাছের খাবার দেওয়ার সাথে সাথে অনেকগুলো মাছ একসাথে আসার পর যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সবাই এটা দেখতে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা বিদেশ না গিয়ে বেকার না থেকে আপনারা এই পাঙ্কাস, তেলাপিয়া মাছের প্রতি একটু আগ্রহ হইয়া আপনারা এই জিনিসটা করতে পারেন। উদ্যোক্তারা জানালেন 8 লাখ টাকা বিনিয়োগ করে 4 মাসে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ চাষ করে 3 গুণ মুনাফা লাভ করেছেন তারা। তাদের দেখে আশপাশের গ্রামের বাসিন্দারাও এখন ঝুঁকছেন মাছ চাষে। আমরা এই মাছগুলোকে যখন খাবার দেই তখন আশেপাশের লোকজন, জনতা, আশেপাশের পরিবেশের বাড়িঘরের লোকজন আসে, সবাই আনন্দিত হয়, তারা অনেক খুশি হয় এটা দেখে। খাল বিলগুলো যদি এরকম পরিষ্কার করে এই প্রকল্পের মতো মাছ চাষ করা যায়, তবে অনেক যুবকরা তাদের অর্থনৈতিক একটা স্বাবলম্বীর পরিচয় পাবে এবং একটা উপায় খুঁজে পাবে। তো এখানে নগরপাড়ার যেই 20 জন যুবক যেই একটা উদ্যোগ নিয়েছে এবং তারা যে স্বাবলম্বী হতে চলেছে, যেটা দেখলাম যে প্রায় বিগত 4 মাসে তারা দ্বিগুণ লাভের মুখ দেখতে শুরু করেছে এবং এটা যদি আরও 2-1 মাস থাকে সেখানে আরও লাভজনক হয়ে উঠবে এই ব্যবসাটা। আগে অনেক খাল বিল ছিল, আমরা কাজ কাম করতে পারতাম। এখন খাল বিল ভরাট করে লাইছে, এখন আমাদের কাজও কমে যাইতেছে, মাছ চাষও কমে যাইতেছে এবং একটা নর্দমার মধ্যে অনেক মাছ চাষ করতেছে। এখন আমরা ধরতে আসছি এনে। এরকম যদি সবাই উদ্যোগ নিত তাহলে সবার জন্য ভালো হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই 20 যুবকের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে রূপগঞ্জের 1000 যুবককে প্রশিক্ষণের জন্য কাজ শুরু করেছেন তারা, যাতে তারা বেকারত্ব ঘুচিয়ে আয় রোজগারের স্থায়ী পথ পেতে পারেন। অনেক যুবক ছেলে এবং মেয়েদেরকে ট্রেনিং দিয়েছি, একই সাথে তাদেরকে আমরা লোনের ব্যবস্থা করেছি। আপনি যেটি বললেন যে আমাদের পরিত্যক্ত যে ডোবা, নালা, পুকুর রয়েছে সেগুলো যদি কেউ স্বেচ্ছাশ্রম দিয়ে সেটিকে পরিষ্কার করে মৎস্য চাষ করে, আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসনের যে লোনের ব্যবস্থা রয়েছে সেটি আমরা প্রায়োরিটি বেসিসে ঠিক করে আমরা তাদেরকে দিব। বেকারত্ব দূর করতে বাড়ির পাশে জলাশয়গুলো হতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম একটি মাধ্যম।